আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি খাদিজাতুল বিথি। 5 আগস্ট সকালে জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন, থাকবেন প্রধানমন্ত্রী। জুলাই গণ অভ্যুত্থান দিবস ঘিরে দেশ জুড়ে র্যাবের বিশেষ নিরাপত্তা জোরদার। সংবিধান সংশোধনে বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ। অর্থ বছরের শুরুতেই রপ্তানি আয়ে ধাক্কা, পোশাকেও নেতিবাচক প্রবৃদ্ধি। ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামাত, নুরুল হক। বাংলাদেশে বিনিয়োগে 300 কোটির বাজারে প্রবেশের সুযোগ, জাপানি উদ্যোক্তাদের ববি হাজ্জাজ। 5 আগস্টে শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ কর্মসূচির নির্দেশ। ডিএমপির 24 ঘন্টার অভিযানে 458 জন গ্রেপ্তার, 28 লাখ টাকার জাল নোট জব্দ। বেরবিতে ছাত্রদল শিবির ধাওয়া পাল্টা ধাওয়া, আহত কয়েকজন। সিরাজগঞ্জে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ। টানা 5 দিন বৃষ্টির সম্ভাবনা, কমবে তাপমাত্রা। পাকিস্তানে আল জাজিরার সম্প্রচার নিষিদ্ধ। চীনের নতুন আইন ঘিরে মুম্বাইয়ে বিক্ষোভ, আটক তিব্বতী শরণার্থীরা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আগামীকাল 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস 2026। এদিন জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন হবে। সকাল 9টায় খোদ প্রধানমন্ত্রী তারেক রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন বলে জানা গেছে। সোমবার রাতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, অনুষ্ঠানে মন্ত্রীবর্গ, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং আমন্ত্রিত সুধীরা উপস্থিত থাকবেন। এর আগে জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীর সময় চেয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রস্তাব পাঠানো হয়। সম্প্রতি প্রধানমন্ত্রী 5 আগস্ট জাদুঘরটি উদ্বোধনের জন্য সময় দেন। উদ্বোধনের পর এটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে বলেও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস 2026 উপলক্ষে ঢাকা সহ সারা দেশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাব। দিবসটি ঘিরে কোনো উগ্রবাদী গোষ্ঠী, নিষিদ্ধ ঘোষিত সংগঠন বা রাষ্ট্র ও সরকার বিরোধী কুচক্রী মহল যেন নাশকতা বা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে লক্ষ্যে গোয়েন্দা নজরদারি, টহল ও সাইবার পেট্রোলিং জোরদার করা হয়েছে। মঙ্গলবার র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ দমনে র্যাব পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান ও প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে সংঘবদ্ধ অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে। পাশাপাশি যে কোনো ধরনের সহিংসতা প্রতিরোধ এবং নিরাপদ সমাজ গঠনে র্যাব নিরলসভাবে কাজ করছে। সংবিধান সংশোধনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করতে আজ প্রথম বৈঠকে বসছে সংসদ গঠিত 12 সদস্যের বিশেষ কমিটি। সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করবেন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। উদ্বোধনী বৈঠকে কমিটির কর্মপরিধি, কার্যপদ্ধতি এবং সংবিধান সংশোধনের প্রাথমিক রূপরেখা নিয়ে আলোচনা হবে। পরে বিভিন্ন অংশীজনের মতামতের ভিত্তিতে সুপারিশ প্রণয়ন করে সংসদে প্রতিবেদন জমা দেওয়া হবে। তবে সরকারি দলের আহ্বান সত্ত্বেও বিরোধী জোট কমিটিতে প্রতিনিধি দেয়নি। তাদের দাবি, সংবিধান সংশোধনের পরিবর্তে গণভোটের ভিত্তিতে সংবিধান সংস্কার প্রয়োজন। এদিকে সরকার বলছে, বর্তমান সাংবিধানিক কাঠামোর মধ্যে প্রয়োজনীয় সংশোধনের সুপারিশ তৈরি করা হবে। 2026-27 অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ে দেশের পণ্য রপ্তানি আয় গত বছরের একই সময়ের তুলনায় 0.90% কমেছে। সোমবার প্রকাশিত রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য অনুযায়ী জুলাই রপ্তানি হয়েছে 472 কোটি 74 লাখ মার্কিন ডলারের পণ্য। একই সময়ে প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকের রপ্তানিও 1.92% কমে 388 কোটি 67 লাখ ডলারে নেমেছে। তবে জুনের তুলনায় জুলাইয়ের মোট রপ্তানি 12.49% এবং পোশাক রপ্তানি 14.73% বেড়েছে। ইপিবি বলছে, গত বছরে উচ্চ ভিত্তি ও বৈশ্বিক বাজারে অনিশ্চয়তার কারণে সাময়িক এই পতন হয়েছে। অন্যদিকে চামড়া, পাট, প্রকৌশল পণ্য ও ওষুধ শিল্পে ইতিবাচক প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। ব্যবসায়ীরা আশা করছেন, নতুন রপ্তানি আদেশ পারলে আগামী মাসগুলোতে প্রবৃদ্ধি আবারও ইতিবাচক ধারায় ফিরবে। জামায়াতে ইসলামী সবচেয়ে বেশি ইসলামের ক্ষতি করেছে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর। সোমবার ঢাকা কলেজের শহীদ আনম নজিবউদ্দিন খান খুররম অডিটোরিয়ামে শাখা ছাত্র অধিকার পরিষদ কর্তৃক অগ্নিঝরা জুলাই সংগ্রামের সুর শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। নুরুল হক নূর বলেন,
ইসলামের ঠিকাদার কি জামায়াতে ইসলামী? না, বরং ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামাত। এই যে দেখেন, এখন ভিডিও বাইর হয় বিভিন্নভাবে। এখন তারা পাগল হয়ে সরকারি দলের নেতা বা যারা আমরা জোটে আছি এদের বিভিন্ন ফটোকার্ড বানিয়েছে আর কারো ভিডিও বানিয়েছে। বাংলাদেশে বিনিয়োগের মাধ্যমে প্রায় ৩০০ কোটিরও বেশি ভোক্তার আঞ্চলিক বাজারে প্রবেশের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, দক্ষিণ এশিয়া ও আসিয়ানের সংযোগ স্থলে বাংলাদেশের কৌশলগত অবস্থান জাপানি বিনিয়োগকারীদের জন্য বড় সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। মঙ্গলবার জাপানের ওসাকায় জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন জেট্রো, জাপানে বাংলাদেশ দূতাবাস এবং ওসাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে আয়োজিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট প্রমোশন সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার জারি করা এক নির্দেশনা বলা হয়, দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপনের রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পাশাপাশি আলোচনা সভার আয়োজন করতে হবে। এ সংক্রান্ত চিঠি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জুলাই গণ অভ্যুত্থান দিবস ২০২৬ পালনে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানকে নির্দেশনাগুলো বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ২৪ ঘন্টা নিয়মিত অভিযানে ৪৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারদের মধ্যে বিভিন্ন বিভাগের আসামির পাশাপাশি ডিবি ও সিটিটিসির অভিযানে আটক ব্যক্তিরাও রয়েছেন। অভিযান চালিয়ে ২৮ লাখ টাকার জাল নোট, ১১ কেজি ৯৮০ গ্রাম গাঁজা, ৬,৩৩৬ ইয়াবা, ৯০ বোতল ফেন্সিডিল, একটি ওয়ান শাটার গান, একটি সামুরাই, ১৭টি মোবাইল ফোন, ৩০টি খালি চেকের পাতা ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। একই সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ৬৪টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রদর্শনীকে কেন্দ্র করে শাখা ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় এই ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন। পরে ক্যাম্পাসে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ছাত্র শিবিরের আয়োজিত একটি প্রদর্শনীতে থাকা কয়েকটি ছবি নিয়ে ছাত্রদল আপত্তি জানালে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষের রূপ নেয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ফেরদৌস রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সিরাজগঞ্জে ঢাকাগামী সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বিভিন্ন স্টেশনে বেশ কিছু ট্রেন আটকা পড়েছে বলে জানা গেছে। মঙ্গলবার বেলা ১০টা ৫৫ দিকে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী স্টেশনে ট্রেনটি লাইনচ্যুত হয়। যমুনা সেতু পশ্চিম সায়দাবাদ রেল স্টেশন মাস্টার মনিরুজ্জামান এই তথ্য নিশ্চিত করে জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনটি ঢাকায় যাচ্ছিল। এ সময় মনসুর আলী স্টেশনে পৌঁছালে হঠাৎ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। পরে শিকল টেনে ট্রেনটি গতিরোধ করা হয়, তবে এতে বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। সারা দেশে আগামী ৫ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। প্রথম দিনে তাপমাত্রা কিছুটা কমলেও পরবর্তী দিনগুলোতে তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মঙ্গলবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ ওমর ফারুকের দেওয়া ৫ দিনের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার সম্প্রচার নিষিদ্ধ করেছে পাকিস্তান সরকার। আজাদ কাশ্মীরে সরকার বিরোধী বিক্ষোভ ও নির্বাচনকে কেন্দ্র করে কর্তৃপক্ষের দমন পীড়ন নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের পর দেশটিতে সংবাদ মাধ্যমটির সম্প্রচার ও অনলাইন প্রবেশাধিকার বন্ধ করে দেওয়া হয়েছে। দেশজুড়ে অসংখ্য ইন্টারনেট ব্যবহারকারী নিশ্চিত করেছেন যে তারা আল জাজিরার ইংরেজি ওয়েবসাইটে প্রবেশ করতে পারছে না। তবে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নেতৃত্বাধীন সরকার এখনও আনুষ্ঠানিকভাবে সম্প্রচার নিষিদ্ধ করার বিষয়ে কোনো লিখিত পরিপত্র জারি করেনি। চীনের নতুন জাতিগত ঐক্য ও অগ্রগতি উন্নয়ন আইন এর প্রতিবাদে ভারতের মুম্বাইয়ে বিক্ষোভ করেছেন তিব্বতী শরণার্থীরা।
সোমবার দক্ষিণ মুম্বাইয়ের নারিমেন পয়েন্টে বিক্ষোভ চলাকালে কয়েকজন আন্দোলনকারীকে আটক করেছে মুম্বাই পুলিশ। বিক্ষোভকারীরা চীনের নতুন আইনের বিরুদ্ধে স্লোগান দেন এবং বিভিন্ন প্লেকার্ড প্রদর্শন করেন। তাদের দাবি, আইনটি তিব্বতী জনগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি ও ধর্মীয় পরিচয়ের জন্য হুমকি সৃষ্টি করতে পারে। পুলিশের বাধা সত্ত্বেও আন্দোলনকারীরা চীনের কনসুলেটরের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে কয়েকজনকে আটক করা হয়। আমাদের পরবর্তী রাতের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।